السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما. وقال رسول الله صلى الله عليه وسلم: بادروا بالأعمال الصالحة فتنا كقطع الليل المظلمة، إلى آخر الحديث. رواه البخاري أو كما قال رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق ما قال رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين واجعلنا من الذين آمنوا وعملوا الصالحات لا خوف عليهم ولا هم يحزنون. الحمد لله, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানালুহু লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে পৃথক করে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রিয় জায়গা, প্রিয় স্থান, প্রিয় ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই আমরা মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস নম্বর 173। হাদিসের ভিতরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাদিরু বিল আমালিস সালিহা ফিতানান কাকিতাইল লাইলি মুজলিমা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দ্রুত নেক আমলের দিকে ধাবিত হও। বাদিরু, তোমরা খুব দ্রুত নেক আমল যা করার তা করে নাও। ফিতানান, ওই ফিতনা আসার পূর্বেই। কাকিতাইল লাইলিল মুসলিম, যেই ফিতনা অন্ধকার রাত্রির আকৃতি ধারণ করে আসবে। ফিতনায় মানুষ এমনভাবে পতিত হবে যে সেখান থেকে উত্তরণের আর কোনো পথ সে খুঁজে পাবে না। সে ডানে তাকাবে, সেখানে ফিতনা বিপদ, বামে বিপদ, সামনে পিছনে সর্বদিক থেকে ফিতনা ফাসাদ তাকে গ্রাস করে নেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সময় মানুষের অবস্থা এরকম হবে, ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা মুমিন থাকবে আর বিকেলবেলা কাফের হয়ে যাবে। আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, অথবা সন্ধ্যাবেলায় রাতের বেলায় সে মুমিন ছিল কিন্তু সকাল আসার আগেই সে কাফের হয়ে গিয়েছে, কাফের হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সে তার দিনকে বিক্রি করে দিবে সামান্য দুনিয়ার স্বার্থে। দুনিয়ার সামান্য কিছু জিনিস, সামান্য কিছু সম্পদ, এগুলো অর্জন করার জন্য তার দিনকে, তার দুনিয়াকে পুরো বিসর্জন দিতে সে কুণ্ঠাবোধ করবে না। সে কোনো পরোয়াই করবে না যে তার দিন আছে কি না, সে ইসলামের ভিতরে অন্তর্ভুক্ত থাকলো কি থাকলো না, সে মোমেন আছে কি নেই, তার কোনো পরোয়া থাকবে না। সামান্য তুচ্ছ নগণ্য জিনিসের মোকাবেলায় বিনিময়ে তার দিনকে বিক্রি করে দেবে। তো এই যে অবস্থা আমরা দেখি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় দেখে দেখে বলে গিয়েছেন, এই ফিতনা তো আমাদেরকে চতুর্দিক থেকে গ্রাস করে নিয়েছে। শিরকের ফিতনা, বিদআতের ফিতনা, হিন্দুত্ববাদীর ফিতনা, খ্রিস্টবাদের ফিতনা, ইহুদিবাদের ফিতনা, অপসংস্কৃতির ফিতনা, চতুর্দিক থেকে মুসলিম উম্মাহ যেন এই ফিতনার একটা গ্রাস, একটা লোকমায় পরিণত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, এটি সহিহ বুখারীর হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিস নম্বর 32-21। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাতাত্তাবিউন্না সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা'ইন হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন লাআতা'তুমুহুম
কুলনা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান রাওয়াহুল বুখারী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাত্তাবিউন্না সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা তোমাদের পূর্ববর্তীদের পথ, তাদের রীতিনীতি, তাদের কৃষ্টি কালচার বিঘাতে বিঘাতে এবং হাতে হাতে তোমরা অনুকরণ করবে। তারা ঠিক যেভাবে যেই রীতি, যেই প্রচলন, যেই আদর্শ, যেই কালচার তাদের সমাজে প্রচলিত ছিল, তোমরা সেগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে সেগুলো অনুকরণ করতে থাকবে। লা তাত্তাবিউন্না, অবশ্যই অবশ্যই অনুসরণ করবে। শিবরান বিশিবরিন, শিবরান বলা হয় এক বিঘাত, যে বিঘাতে বিঘাতে, জিরাআন বিজিরাইন, হাতে হাতে। উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন, পরিপূর্ণভাবে তোমাদেরকে ইহুদি খ্রিস্টানদের কালচার এটি তোমাদেরকে গ্রাস করে নেবে, তোমাদেরকে আচ্ছাদিত করে নেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন লা আতা'তুমুহুম, এমনকি তোমাদের পূর্ববর্তী সেই জাতি অর্থাৎ ইহুদি খ্রিস্টান, তারা যদি কোনো গুই সাপের গর্তেও প্রবেশ করে, তোমরাও সেটিকে আধুনিকতা মনে করবে, সেটিকে মনে করবে এটি আমাদের আদর্শ, সেটিকে মনে করবে এটি আমাদের কালচার। আমি যদি এটিই করি তাহলে আমি হচ্ছে মডার্ন, তোমরা সেটা মনে করবে। লা আতা'তুমুহু, তোমরাও সেই গুই সাপের গর্তে প্রবেশ করবে। বিশ্বনবী কি বললেন? এই পূর্ববর্তী জাতি তারা যদি আধুনিকতার নামে কোনো গুই সাপ, দব মানে গুই সাপ, হুজুর মানে কামরা, গুই সাপের কামরা তার মানে গুই সাপের গর্ত, এই পূর্ববর্তী জাতি যদি আধুনিকতার নামে, সভ্যতার নামে তারা যদি কোনো গুই সাপের গর্তেও পরিণত করে, তোমরা অন্ধের মতো তার অনুকরণ করে তোমরাও গুই সাপের সেই গর্তে তোমরা পদার্পণ করবে, প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম বললেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসার, আপনি যে পূর্ববর্তী জাতির কথা বললেন, এরা কি ইহুদি এবং খ্রিস্টান জাতি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান, তা ইহুদি জাতি আর খ্রিস্টান জাতি আর কে হতে পারে, আর কে হবে? তাহলে আমার মনে হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখে দেখে সব বলে দিয়েছেন। আজকে হয়তোবা ওই সময় সাহাবায়ে কেরামের জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বলেছিলেন, অনেকের বাস্তব রূপায়ণ দেখতে পাইনি, কিন্তু আজকে আমরা দেখতে পাই যে হাদিসের বাস্তবতা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সত্য নবী, তার কথা যে দিবালোকের না স্পষ্ট, এগুলো আমাদের বুঝতে আর কোনো কষ্ট হচ্ছে না। আমরা দেখি আপাদমস্তক আমাদের পোশাক, আমাদের আচার আচরণ, আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের কর্মকাণ্ড, আমাদের সব কিছু আমরা পশ্চিমা ধাঁচে, আমরা ইহুদি খ্রিস্টানদের কালচারকে নিজেদের কালচার মনে করি, তাদের অনুকরণকে আমরা সভ্যতা মনে করি, তাদের সংস্কৃতিকে আজকে আমরা আমাদের সংস্কৃতি মনে করি, তাদের সংস্কৃতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে, আমাদের শিরা উপশিরায় এগুলো প্রবেশ করে যাচ্ছে। আজকে ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা সংস্কৃতিকে যদি আমাদের থেকে বাদ দেওয়া হয়, তো আমরা মনে করি যে আমাদের সংস্কৃতি বলতে কিছু নেই। আমরা ভুলে গিয়েছি যে আমরা একজন মুসলিম জাতি, আমাদের আলাদা কৃষ্টি আছে, কালচার আছে, সভ্যতা আছে, আমাদের আলাদা সমাজ ব্যবস্থা আছে, আমাদের সব কিছু আছে। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, আমরা ভুলতে বসেছি। ইসলাম যে আমাকে সব কিছু দিয়েছে, আমার ব্যক্তি জীবন থেকে আমার দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের যা যা প্রয়োজন, এ সব ব্যবস্থা ইসলাম দিয়েছে। তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি কোরআনের ভিতরে সব কিছু খুলে খুলে বর্ণনা দিয়েছি। তো এগুলো আমরা ভুলতে বসেছি। বিশেষ করে সাংস্কৃতিক যে আগ্রাসন চলছে, একদিকে হিন্দুত্ববাদীর সংস্কৃতির আগ্রাসন, অপরদিকে খ্রিস্টবাদের সংস্কৃতির আগ্রাসন, উভয় আগ্রাসনের নিচে আজকে আমরা চাপা পড়ে যাচ্ছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা ভুলে যাচ্ছে যে আমি একজন মুসলিম, আমার যে কোনো সংস্কৃতি আছে, আমার যে কোনো কৃষ্টি কালচার, তাহজিব, তামাদ্দুন, সভ্যতা আছে, এগুলো আমরা অনেকেই ভুলতে বসেছি। কোনো ইহুদি এবং খ্রিস্টান তাদের সংস্কৃতি মুসলিম হিসেবে, মোমেন হিসেবে সেখানে পার্টিসিপেট করা, অংশগ্রহণ করা, তাকে মনে প্রাণে ভালোবাসা, সাপোর্ট দেওয়া, তাকে সহযোগিতা করা কোনো মুসলমানের জন্য, কোনো মোমেনের জন্য এটি হারাম, এটি জায়েজ নেই। আমরা দেখি হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যখন আগমন করলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 3514,
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله أبدلكم بهما من خير منهما عيد الأضحى وعيد الفطر رواه أبو داود বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুআজ্জামা থেকে যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করে আসলেন, আসার পরে দেখতে পেলেন সাহাবায়ে কেরাম তাদের দুইটা দিন ছিল। ওয়ালাহুম ইয়াওমান, ইয়াউমুন একদিন, ইয়াওমান মানে দুই দিন। অন্য সিরাত বা অন্য ইতিহাসের গ্রন্থ থেকে আমরা জানি সেটি হচ্ছে নওরোজ মেহেরজান। নওরোজ হচ্ছে কোনো বছর এর সূচনা লগ্নে যে আনন্দ উল্লাস, খেল তামাশা, খেলাধুলা ইত্যাদি হিসেবে উদযাপন করা হতো সেটাকে বলা হয় নওরোজ, যেটি এসেছিল পারস্য সংস্কৃতি থেকে, ইরানি সংস্কৃতি থেকে। আমরা ওদিকে যাচ্ছি না। তো প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, ওয়ালাহুম ইয়াওমান, তাদের দুইটা দিন ছিল, ইয়ালআবুনা ফীহিমা, যেই দুই দিনে তারা আনন্দ উল্লাস করত। তারা বিভিন্ন খেল তামাশা, তারা ক্রীড়া কৌতুক, হাসি তামাশা ইত্যাদিতে তারা লিপ্ত থাকতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখে তাদের জিজ্ঞেস করলেন, মা হাদানিল ইয়াওমানে, এই দুই দিন এর হাকিকত কি? তোমরা এই দুই দিন এগুলো কেন করো? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, ইসলাম আসার পূর্বে, ইসলাম আগমনের পূর্বে, আমরা ইসলাম গ্রহণ করার পূর্বে জাহিলি যুগে আমরা এই দুই দিনে খেল তামাশা করতাম, বিভিন্ন ধরনের আনন্দ উল্লাস করতাম, বিভিন্ন ধরনের মেলার আয়োজন করতাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা আবদালাকুম বিহিমা মিনহা খায়রাম মিনহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ওই জাহিলি দুই দিনের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে আরো উত্তম, আরো শ্রেষ্ঠ দুইটি দিন তোমাদেরকে বরাদ্দ দিয়েছেন, তোমাদেরকে দান করেছেন। ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, ওই দুইটি দিন হচ্ছে ঈদুল আজহার দিন, আরেকটি হচ্ছে ঈদুল ফিতরের দিন। তাহলে হাদিস প্রমাণ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি সংস্কৃতির মূলোৎপাটন করে দিলেন। জাহিলি যুগে বছরকে কেন্দ্র করে যে নওরোজ উদযাপন করা হতো, সেলিব্রেট করা হতো, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে কিন্তু বহাল রাখেননি। তিনি কি বললেন? ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুই দিন থেকে অন্য শ্রেষ্ঠ দুই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন, ওটি পরিবর্তন করে দিয়েছেন, ওটি ডিলিট করে দিয়েছেন। তাহলে এই হাদিস দলিল প্রমাণ বহন করে জাহিলি সভ্যতা, খ্রিস্টবাদ আর ইহুদিবাদের, হিন্দুত্ববাদের কোনো সংস্কৃতি কোনো মুসলমান তার জন্য সেলিব্রেট করা, উদযাপন করা এটি জায়েজ না, এটি হারাম। কেননা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে আল্লাহ রাব্বুল আলামিন এটি পরিবর্তন করে দিয়েছেন, এর পরিবর্তে আর উত্তম দুটি দিন তোমাদেরকে ধার্য করেছেন, তোমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে আমাদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করা, তাদের কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, সভ্যতা এগুলোকে নিজেদের করে নেওয়া, এগুলো কঠোরভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে নিষেধ করে দিয়েছেন। সূরা মায়েদার 51 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীগণ, হে ওই সকল লোক তোমরা যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদ এবং নাসারাদেরকে তোমরা গ্রহণ করবে না আউলিয়া, বন্ধুরূপে। তোমরা ইহুদি এবং খ্রিস্টান, ইহুদি নাসারা তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, তোমাদের সাথে যদিও বাহ্যিকভাবে কেউ ইহুদি বা খ্রিস্টান বন্ধুত্বের কোনো ব্যবহার করে, বন্ধুত্বের এরকম বন্ধুরূপে কোনো আচরণ করে বা বন্ধুত্ব প্রকাশ করে, খবরদার ধোঁকা খাবে না, খবরদার প্রতারিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তাদের হাকিকত, বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদি এবং খ্রিস্টান তারা হচ্ছে একে অপরের বন্ধু। কোনো মুসলমানের প্রকৃত বন্ধু কোনো ইহুদি খ্রিস্টান হতে পারে না। এটি কালামে পাকের ঘোষণা, এটি কোনো মানুষের কোনো কথা নয়।
স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 51 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় আল্লাহ পাক বলে দিয়েছেন। এরপরে সতর্ক করে দিচ্ছেন মুসলিম উম্মাহকে, মুসলমানদেরকে আল্লাহ পাক সতর্ক করে দিচ্ছেন, ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। জেনে রেখো, কোনো মুসলমান এবং কোনো মুমিন তাদের কৃষ্টি, কালচার, সভ্যতাকে গ্রহণ করে তাদেরকে যদি বন্ধুরূপে গ্রহণ করে, ফাহুয়া মিনহুম, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাস সালিমিন। ইসলাম গ্রহণ করার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার উসওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মডেল রূপে তাদের কাছে বিদ্যমান থাকার পরেও যদি কোনো ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের কালচার, সভ্যতা এদিকে ধাবিত হয়, সেগুলোকে তার ভালো লাগে, সেগুলোকে সে গ্রহণ করে নেয়, তাহলে জেনে রাখুক সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোনো জালেমকে সঠিক পথের দিশা দেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন, মিশকাত শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিগায়রিনা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আচার আচরণে, কৃষ্টি কালচারে, তাহজিব তামাদ্দুনে, সভ্যতায়, সংস্কৃতিতে যে আমাদেরকে রেখে অন্য কোনো জাতির এগুলোকে তারা গ্রহণ করবে, ফালাইসা মিন্না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়, সে আমার দলভুক্ত নয়। কত বড় কথা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা প্রতিনিয়ত সলাতের ভিতরে, সলাতের বাইরে আমরা আল্লাহর কাছে কি দোয়া করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে কি পড়ি, কি পাঠ করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করেন। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা কি? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছেন, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম হচ্ছে ওই সকল ব্যক্তিদের পথ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত দিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত দানে ধন্য করেছেন, তাদের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ। আমরা দেখি কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক নেয়ামত কাদেরকে দিয়েছেন। আপনি সূরা নিসা খোলেন, 69 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সূরা নিসা 69 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বললেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল। আমরা সিরাতে মুস্তাকিমের পথ দেখি কোরআন থেকে, যে সিরাতে মুস্তাকিম কি? সিরাতে মুস্তাকিমের সহজ ব্যাখ্যা এসেছে সূরা ফাতিহার ভিতরে। নেগেটিভ এবং পজিটিভ উভয় দিক আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। কোনো একটি বিষয়ের যদি ব্যাড সাইড এবং গুড সাইড উভয় সাইড যদি তুলে ধরা হয়, তাহলে ওই জিনিসের পরিচিতিটা সহজভাবে বুঝে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিম এর ব্যাখ্যা দিতে গিয়ে, এর এক্সপ্লেইন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দিক বলেছেন, ভালো সাইড, খারাপ সাইড। কাদের পথ? সিরাতে মুস্তাকিমের পথ। কাদের পথ? সিরাতে মুস্তাকিমের পথ নয়। সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন সূরা ফাতিহার ভিতরে। তো সংক্ষিপ্ত বিবরণ হলো, সিরাতে মুস্তাকিম হচ্ছে ওই সকল ব্যক্তিদের পথ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত দিয়েছেন। নেয়ামত কাদেরকে দিয়েছেন? সূরা নিসার 69 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক সেটা বলে দিয়েছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মা'আল লাযীনা, তারা থাকবে ওই সকল ব্যক্তিদের সাথে, আন'আমা আল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত দিয়েছেন। তাহলে নেয়ামত কাদেরকে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, মিনান নাবিয়্যিন। এক নম্বর হচ্ছে নবীগণের পথ। তাহলে সিরাতে মুস্তাকিম হচ্ছে কাদের পথ? নবীগণের পথ। ওয়াস সিদ্দীকিন, 2 নম্বর পথ হচ্ছে সিদ্দিকদের পথ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেই গুণাবলী অর্জন করেছেন, এরকম যারা সিদ্দিক উপাধিতে ভূষিত হয়েছেন, যারা তাদের কথা এবং কর্মের মাঝে সত্যতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, যার কথা এবং কাজের ভিতরে কোনো বৈপরীত্য সৃষ্টি হয়নি, জবান এবং কর্মের সাথে একাত্মতা এটা প্রমাণিত হয়েছে, তারা হচ্ছে সিদ্দিক। তো 2 নম্বর সিরাতে মুস্তাকিমের পথ হচ্ছে কাদের পথ? সিদ্দিক ওয়াস সিদ্দীকিন, সিদ্দিকদের পথ। 3 নম্বর সিরাতে মুস্তাকিম হচ্ছে কাদের পথ? ওয়াশ শুহাদা, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে নিজেদের প্রাণ উৎসর্গ করে দিয়েছেন, যারা শাহাদাতের অমীয় সুধা পান করে মহান রব্বুল আলামিনের দরবারে পৌঁছে গিয়েছেন, তাদের পথ। তাহলে সিরাতে মুস্তাকিম হচ্ছে নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, ওয়াস সালিহিন, এবং নেককারদের পথ, সৎকর্মপরায়ণশীল তাদের পথ।
এই হচ্ছে চারটি ব্যাখ্যা। সিরাতে মুস্তাকিমের চারটি পথ সহজভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, সালেহ সৎকর্ম পরায়ণশীল যারা তাদের পথ। ওয়া হাসুনা উলাইকা রফিকা, আল্লাহ পাক বললেন সাথী হিসেবে, বন্ধু হিসেবে এরা কতই চমৎকার, কতই উত্তম। আপনার বন্ধু যদি একজন নবী হয়, আপনার বন্ধু যদি সিদ্দিক হয়, আপনার বন্ধু যদি একজন শহীদ হয়, আপনার বন্ধু যদি একজন আল্লাহর ওলি হয়, এর চেয়ে চমৎকার, এর চেয়ে উৎকৃষ্ট বন্ধু আর কে হতে পারে? তো আল্লাহ পাক নিজেই বর্ণনা দিচ্ছেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, এরাই হচ্ছে সর্বোৎকৃষ্ট বন্ধু, এরাই হচ্ছে সর্বোৎকৃষ্ট সাথী। তাহলে এ হচ্ছে পজিটিভ দিক। আপনার সিরাতে মুস্তাকিমের পজিটিভ সাইড আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। এবার আমরা নেগেটিভ সাইড দেখি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিরাতে মুস্তাকিম হচ্ছে নেয়ামত প্রাপ্তদের পথ। তারা নেয়ামত প্রাপ্ত কারা? এই চার শ্রেণীর মানুষ। কোরআন থেকে দলিল, কোরআন থেকে আমরা বললাম। আবার ওই সকল ব্যক্তিদের পথ নয়, হে আল্লাহ আমি ওই সকল ব্যক্তিদের পথ তোমার কাছে কামনা করি না, তোমার কাছে প্রার্থনা করি না। তারা কারা? গায়রিল মাগদুবি আলাইহিম, গায়র মানে না, আল মাগদুব আলাইহিম, আলাইহিম মানে যাদের উপর, মাগদুব মানে ক্রোধ পতিত হয়েছে। সরল অনুবাদ হলো যাদের উপরে তোমার ক্রোধ, তোমার অভিশাপ যাদের উপর পতিত হয়েছে তাদের পথ আমরা কামনা করি না। ওয়ালাদ-দাল্লিন, যারা সত্য পথ থেকে বিচ্যুত হয়েছে তাদের পথ আমরা তোমার কাছে কামনা করি না। তাহলে প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কি পথ কামনা করছি, কি দোয়া করতেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে নবীদের পথে পরিচালিত করো, সিদ্দিকদের পথে পরিচালিত করো, শহীদদের পথে পরিচালিত করো, সৎকর্ম পরায়ণশীলদের পথে পরিচালিত করো। যাদের উপর তোমার ক্রোধ, যাদের উপর তোমার অভিশাপ, যারা অভিশপ্ত, যারা সত্য পথ থেকে বিচ্যুত, তাদের পথে আমাকে পরিচালিত করো না। এই হলো আমার আপনার প্রতিনিয়ত দোয়া। আমরা দেখি মাগদুব এবং দল দ্বারা উদ্দেশ্য কারা। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদে আহমদ, সহিহ ইবনে হিব্বান, তিরমিজি শরীফের ভিতরে হাদিসটি উদ্ধৃত করা হয়েছে যে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে দিয়েছেন মাগদুব হচ্ছে ইহুদি জাতি আর দল হচ্ছে খ্রিস্টান জাতি। তাহলে আপনি আমি প্রতিনিয়ত সালাতের ভিতরে বা সালাত ছাড়া যখনই আমি সূরা ফাতিহা তেলাওয়াত করি আল্লাহর কাছে কি কামনা করছি? হে আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করো। তার অর্থ হচ্ছে নবীদের পথে, সিদ্দিকদের পথে, শহীদদের পথে, সৎকর্ম পরায়ণশীলদের পথে আমাকে পরিচালিত করো। ইহুদি এবং খ্রিস্টানের পথে আমাকে পরিচালিত করো না। এ হলো আমার মুখের কথা। আর আমার অ্যাক্টিভিটিস কি হচ্ছে, আমার কর্মকাণ্ড কি হচ্ছে, আমি নিজেকে কোন পথে পরিচালিত করছি? আমি যদি নিজেকে কোশ্চেন করি নিজের থেকে অ্যান্সার পেয়ে যাব। প্রশ্নটা আমি নিজেকে করি যে আমি সিরাতে মুস্তাকিম আল্লাহর কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ নবীর পথে পরিচালিত করো, কোরআনের পথে পরিচালিত করো, ইসলামের পথে পরিচালিত করো, ইহুদি খ্রিস্টানের পথে আমাকে পরিচালিত করো না। এ প্রার্থনা প্রতিনিয়ত করে যাচ্ছি, দিনের ভিতরে বহুবার করে যাচ্ছি, কিন্তু অ্যাক্টিভিটিস আর কর্মকাণ্ড কি হচ্ছে? আমি তো দেখি আমার আপাদ মস্তক ইহুদি খ্রিস্টানদের, তাদের আদর্শ, তাদের পথ, তাদের কালচার দিয়ে আমি সজ্জিত করে রেখে দিয়েছি। তাহলে আমার কাজ এবং কর্ম এটা তো পার্থক্য হয়ে গেল, এটা তো এক হলো না। এগুলো কি কোনো মুমিন এবং কোনো মুসলমানের সিফত তো হতে পারে না। এগুলো কাদের সিফত যে আমার কথা হবে একরকম, কাজ হবে আর এক রকম। এটি মুসলমানের, এটি প্রকৃত মুসলিম যে, প্রকৃত মুসলমান যে, প্রকৃত মুমিন যে, তার পথ কিন্তু এটি হতে পারে না, তার কর্ম এটি হতে পারে না। এটি ছিল মুনাফিকের নিদর্শন যে এক রকমের কথা বলতো, কাজ করতো আর এক রকমের। নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আসতো, এসে বলতো ইয়া রাসূলুল্লাহ আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি। কিন্তু তারা যখন তাদের সাথীদের সাথে মিলিত হতো তারা বলতো আমরা তো মুসলমান, মুমিনদের সাথে উপহাস করলাম। তো জবান যে বলতেছি আল্লাহ নবীর পথে, কোরআনের পথে, ইসলামের পথে পরিচালিত করো, ইহুদি খ্রিস্টানের পথে পরিচালিত করো না, প্রতিনিয়ত বলে যাচ্ছি, অনবরত বলে যাচ্ছি এবং নিরবচ্ছিন্নভাবে বলে যাচ্ছি, কিন্তু কাজ করছি এর বিপরীত। কাজেই মুসলিম উম্মাহ আমাকে ভাবতে হবে, আমাকে বুঝতে হবে, আমাকে এটা গভীরভাবে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে যে আমি কি বলছি আর কোন দিকে, কোন পথে আমি ধাবিত হচ্ছি। কাজেই সূরা ফাতিহার আহ্বান হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচারকে সম্পূর্ণরূপে বয়কট করে দেওয়া, সম্পূর্ণরূপে বর্জন করে দেওয়া। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসা। সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 130 নম্বর আয়াত, ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পথ থেকে, তার অনুকরণ করা থেকে যে ব্যক্তি বিমুখ হয়ে যায় সে কি? সে হচ্ছে নির্বোধ,
সাফিহা নাফসা, সে নির্বোধ, পরিপূর্ণ নির্বোধ। আপনি মনে করতে পারেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ইহুদি খ্রিস্টানদেরও নবী, তাহলে সে ইহুদি খ্রিস্টান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 67 নম্বর আয়াতের ভিতরে স্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইহুদি ছিলেন না, তিনি খ্রিস্টান ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকও ছিলেন না। তাহলে ইব্রাহিমের আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আদর্শ থেকে যে ব্যক্তি নির্বোধ, কেবলমাত্র সেই বিচ্যুত হতে পারে, সেই অন্য পথ খুঁজতে পারে। আমরা দেখি সূরা ফুরকানের ভিতরে 72 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, কোন মুসলমান, কোন মুমিন যারা তাওহীদে বিশ্বাসী, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে, তার প্রতি ঈমান এনেছে, কোরআনের প্রতি ঈমান এনেছে, এক কথায় যারা মুসলিম, যারা মুমিন, তারা কোনোদিন কখনোই তারা কোনো ইহুদি খ্রিস্টান মুশরিকদের কোনো উৎসবে তারা পার্টিসিপেট করতে পারে না। এটি স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 72 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা এর পরিচয় দিচ্ছেন। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার পরিচয় দিচ্ছেন। কারা কারা রহমানের বান্দা হতে পারবে, রহমানের বান্দা হতে হলে কি কি সিফত, কি কি বৈশিষ্ট্য অর্জন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে বলে দিয়েছেন। আমার অনুরোধ থাকবে আপনারা রহমানের বান্দা সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত আপনারা তরজমা পড়বেন, ব্যাখ্যা পড়বেন, যে কোন কোন কোয়ালিটি, কোন কোন গুণাবলী আমি আপনি যদি অর্জন করতে পারি তাহলে রহমানের বান্দা হতে পারবো। তো রহমানের বান্দায় পরিচয় দেওয়া শুরু হলো 63 নম্বর আয়াত থেকে, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দার একটা পরিচয় হলো যারা জমিনের উপরে বিনম্রভাবে চলে, দম্ভ ভরে চলে না, অহংকার করে চলে না, যারা মূর্খদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় না। যখন কোনো মূর্খ, কোনো নির্বোধ তাদের সাথে বিতণ্ডায় জড়িত হতে চায়, তখন তারা বলে ক্বালু সালামা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, এই কথা বলে তারা চলে যায়। এই হলো সূচনা রহমানের বান্দাদের পরিচয়। 72 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। ওয়াল্লাযীনা, রহমানের বান্দা ওই সকল বান্দা হবে, লা ইয়াশহাদুনা, যারা উপস্থিত হয় না, অংশগ্রহণ করে না। আজ-জুর, তাফসীর ইবনে কাসির সহ অসংখ্য তাফসীরের ভিতরে জুর শব্দের ব্যাখ্যা করা হয়েছে, এটি হচ্ছে ইহুদি খ্রিস্টান মুশরিকদের যেই ধর্মীয় উৎসব এবং অনুষ্ঠান, সেটাকে বলা হয় জুর। তাহলে আপনি রহমানের বান্দা হতে চান কিনা? যদি আপনি রহমানের বান্দা হতে চান তাহলে লা ইয়াশহাদুন হতে হবে, অর্থাৎ আপনি ওখানে উপস্থিত হতে পারবেন না। যদি আপনি উপস্থিত হন তাহলে রহমানের বান্দা হতে পারবেন না। কাজেই আমার তরুণ যুবক ভাইরা, ডিসিশন আমাকে আপনাকে নিতে হবে, আমি কি রহমানের বান্দা হতে চাই নাকি হতে চাই না। যদি আমি রহমানের বান্দা হতে চাই, 31st নাইট সেলিব্রেট করার কোনো সুযোগ মুসলিম হিসেবে, মুমিন হিসেবে আমার আপনার নেই। ইংরেজি নববর্ষ উদযাপন করতে রাত 12টা 1 মিনিটে রাস্তায় নেমে আনন্দ উল্লাস করা, হৈহুল্লোড় করা, নেশা করা, মদ পান করা বা আরও অন্য কোনোভাবে এগুলোকে উদযাপন করা, এগুলোর কোনো সুযোগ নেই যদি আমি আপনি রহমানের বান্দা হতে চাই। সোজা কথা, স্পষ্ট কথা, আপনি রহমানের বান্দা হতে চান কিনা? যদি রহমানের বান্দা হতে চান, ওখানে যাওয়ার কোনো সুযোগ আপনার নেই। সূরা ফুরকান আয়াত নম্বর 72, আপনি বাসায় গিয়ে পবিত্র কোরআন খুলবেন, তরজমা পড়বেন। কাজেই স্পষ্ট ভাষায় আল্লাহ পাক বলে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, কোন মুমিন, কোন মুসলমান, কোন রহমানের বান্দা ওখানে অংশগ্রহণ করতে পারে না, সাপোর্ট করতে পারে না, আনন্দ উল্লাসে মাতোয়ারা হতে পারে না, নেশা করে বুধ হয়ে থাকতে পারে না। এটি কোনো রহমানের বান্দার সিফত হতে পারে না। কোনো কারণে যদি তাকে যেতেই হয়, তীব্র প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, তাহলে কিভাবে যাবে? ওয়াইজা মাররু বিল লাগবি মাররু কিরামা, মাররু মানে অতিক্রম করা। আপনার প্রয়োজন এসেছে, আপনি গুলিস্তান যাবেন, ওই কালী মন্দিরের পাশ দিয়ে, সেখানে আনন্দ উৎসব চলতেছে, আপনি ওখান দিয়ে এমনভাবে যাবেন, মাররু কিরামা, সম্মানের সাথে চলে যাবেন। আপনি একজন রহমানের বান্দা, আপনি আল্লাহর বান্দা, আপনার দিল, আপনার অন্তর যেন ওদিকে ভ্রুক্ষেপ না করে, ওদিকে যেন আকৃষ্ট না হয়। আপনি রহমানের বান্দা হলে ওখান দিয়ে সসম্মানে আপনি চলে যাবেন।
আপনি ওর থেকে তওবা পড়তে পড়তে আপনি চলে যাবেন। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিলেন। কাজেই আবার তরুণ যুবক ভাইয়েরা, আপনি রহমানের বান্দা হতে চাই কিনা, এই ডিসিশন আমাকে আপনাকে নিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 35-14, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কৃষ্টি, কালচার, সংস্কৃতির, পোশাকে, আচার আচরণে যে ব্যক্তি বিজাতিদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের দলভুক্ত হয়ে যাবে। আমি প্রশ্ন করতে চাই, আমি নিবেদন করতে চাই আমার তরুণ যুবক ভাইদের কাছে, আপনি কার সাথে সাহচর্য লাভ করতে চান? মৃত্যুর পরে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে অস্বীকার করে যে না, এ আমার উম্মত না, বলুন তো দেখি নাজাতের কি গ্যারান্টি আছে, নাজাতের কি পথ আছে? কাজেই আমার উদত্ত আহ্বান থাকবে, আমাদের কর্তব্য কি? রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব হচ্ছে এই অপসংস্কৃতি এগুলোকে বন্ধ করে দেওয়া। আমি যদি এলাকার প্রধান হই, এলাকার প্রধান হিসেবে আমার দায়িত্ব হচ্ছে অপসংস্কৃতিগুলো বন্ধ করে দেওয়া। আমি যদি পরিবারের প্রধান হই, তাহলে আমার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমার সন্তান সন্ততি কেউ যেন এখানে অংশগ্রহণ, পার্টিসিপেট করতে না পারে, এ ব্যাপারে আমার সজাগ দৃষ্টি রাখা। এরপরে আমি যদি পরিবারের মালিক না হই, ব্যক্তির মালিক, আমার 3.5 হাত বডির মালিক আমি, আমার 3.5 হাত বডিকে এই সকল অপসংস্কৃতিতে পার্টিসিপেট তো করবই না, বরং আমার পরিচিত যারা আছে তাদেরকে আমরা দাওয়াত দেব, তাদেরকে আমরা আহ্বান করব। এই মেসেজ, এই কোরআনের মেসেজ, এই হাদিসের মেসেজ আমরা তাদের কাছে পৌঁছিয়ে দেব। একজন মুসলিম, একজন মুমিন তরুণ যুবক হিসেবে এ হচ্ছে আমার ইমানি দায়িত্ব। এগুলো আমাকে আপনাকে প্রত্যেকে পালন করতে হবে, আমাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আজকে যদি আমরা এ ব্যাপারে শিথিলতা প্রদর্শন করি, আগামী প্রজন্ম হয়তো ভাববে, 1 প্রজন্ম 2 প্রজন্ম এরকম যাওয়ার পরে তারা ভাববে এটি হচ্ছে আমার সংস্কৃতি, এটি হচ্ছে আমার কৃষ্টি, আমার কালচার, আমার তাহজিব, আমার তামাদ্দুন, আমার সভ্যতা এটি। তখন সে ওটা থেকে আর বিরত রাখা সম্ভব হবে না। কাজেই অভিভাবক বৃন্দ যারা আমরা এখানে আছি, সচেতন বহুল যারা আছি, দায়িত্বশীল যারা আছি, তাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সতর্কবাণী, যেটি সহিহ বুখারী সহ অসংখ্য হাদিসের কিতাবের ভিতরে এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকেই দায়িত্বশীল তোমার অধীনস্থ সম্পর্কে। দরবারে ইলাহিতে, আল্লাহর দরবারে আমাকে আপনাকে কিন্তু জবাবদিহি করতে হবে। আমি যদি পরিবারের প্রধান হই, এই পরিবার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে। আমি যদি পিতা হই, আমার সন্তানদের সম্পর্কে আমাকে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি আমার সন্তান সন্ততিকে কোন পথে পরিচালিত করেছি, কোন পথের দিশা তাদেরকে আমি দিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন। সর্বশেষ যে কথাটি বলতে চাই, একটি বছরের শেষ, আরেকটি বছরের শুরু। এই সময় একজন মুমিন হিসেবে, একজন মুসলিম হিসেবে আমার আপনার অন্তরের অভিব্যক্তি কি হওয়া উচিত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া একজন সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্বর্ণাক্ষরে লিখে রাখার সেই উক্তি, তিনি বলেছিলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। যে একটু পরেই তোমার আমল ওজন করা হবে, মৃত্যুবরণ করার সাথে সাথেই তোমার আমল ওজন করা হবে, তার পূর্বেই তুমি একটু ওজন করে নাও, নিজেই ওজন করে নাও যে আমি জীবনে কতগুলো অপরাধ করেছি, কতটুকু ভালো কাজ করেছি। একটু পরেই তোমার হিসাব নেওয়া হবে, সেই হিসাব নেওয়ার পূর্বেই তুমি একটু নিজের হিসাব তুমি গ্রহণ করো। হাসিবু, তুমি নিজের হিসাব নাও। আমি আজকে একটি বছর আমার জীবন থেকে চলে যাচ্ছে, বিদায় নিয়ে চলে যাচ্ছে। কাজেই এই বছরের শেষ লগ্নে আরেকটা বছরের সূচনা লগ্নে এসে মুমিন হিসেবে, মুসলিম হিসেবে আমার অন্তরের ভাব এই হওয়া উচিত যে বিগত জীবনে আমার যত ভালো কাজ করার উচিত ছিল, আপনার যত ভালো কাজ করার উচিত ছিল আমি সেটা করতে পেরেছি কিনা, আমার যত ভালো কাজ করা উচিত ছিল আমি কতটুকু করেছি, আমি কতটুকু করা উচিত ছিল এবং কতটুকু আমার জীবন থেকে বাদ পড়েছে। যেই কাজগুলো, যেই হুকুমগুলো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন, সেই হুকুমগুলো আমি কতটুকু পালন করতে পেরেছি, কতটুকু পালন করতে পারিনি। নেক আমলের হিসাব নিয়ে আমাকে বসা উচিত, বদ আমলের কথা স্মরণ করে আমার তওবা করা উচিত, আর নেক আমলের জন্য আমার কৃতজ্ঞশীল হওয়া উচিত, আমার শুকরিয়া আদায় করা উচিত। একজন মুমিন হিসেবে, একজন মুসলিম হিসেবে এটি হচ্ছে আমাদের করণীয়, এটি হচ্ছে আমাদের ভাবনা হওয়া উচিত। আমার চিন্তা চেতনা এই ভাবনা যেন আসে আমার জীবন থেকে। 1 বছর আমার জীবনকে যদি আমি একটি প্রাসাদের সাথে তুলনা দেই, যে এই হচ্ছে একটি প্রাসাদ, এই প্রাসাদ থেকে যদি এক কর্নার যদি খুলে পড়ে যায়, তাহলে আমরা বুদ্ধিমান যারা কেউ এখানে নিরাপত্তা বোধ করবো না, যে কোনো মুহূর্তে এটা ধসে পড়ে যেতে পারে। ঠিক তদ্রূপভাবে আমার জীবন থেকে 1 বছর নামে একটি ইট
খসে পড়ে গেল, সময়ের একটি ইট চলে গেল, তো আমি একজন সচেতন মানুষ হিসেবে, বুদ্ধিমান মানুষ হিসেবে বছর চলে যাচ্ছে আর আমি কিভাবে আনন্দিত হতে পারি? আনন্দিত ওই ব্যক্তি হতে পারে শয়তান যাকে মোহগ্রস্ত করে দিয়েছে, শয়তান যাকে দুনিয়ার এই চাকচিক্য যার কাছে সজ্জিত করে দিয়েছে, কেবলমাত্র সেই ব্যক্তিই সন্তুষ্ট হতে পারে, সেই ব্যক্তি খুশি হতে পারে। নতুবা কোনো বুদ্ধিমান তার জীবন থেকে মূল্যবান একটি বছর বিদায় হয়ে যাচ্ছে, বিয়োগ হয়ে যাচ্ছে, সে কখনোই আনন্দ হতে পারে না, সে কখনোই আনন্দিত হতে পারে না। কাজেই আমার তরুণ যুবক ভাইয়েরা, আসুন সত্যিকার অর্থে কোরআনের পথে ফিরে আসুন, সুন্নাহর পথে ফিরে আসুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শই হচ্ছে আমার আদর্শ, তার কালচারই হচ্ছে আমার কালচার, তার সভ্যতাই হচ্ছে আমার সভ্যতা। পরিপূর্ণভাবে আপাদমস্তক আমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মেনে নিয়ে আমার জীবনকে সজ্জিত করতে পারি, তাহলেই হচ্ছে আমি কামিয়াব। নতুবা কিন্তু আমি আপনি হব ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।